তো বন্ধুরা আমরা সবাই ইউটিউব স্টুডিও ব্যবহার করি। ইউটিউব স্টুডিও কতগুলো গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেই সেটিংগুলো আমরা অন না করে ভিডিও আপলোড করে দিই। ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওতে একদম ভিউজ আসে না। কী করে আসবে ভাই? আপনারা ইউটিউব স্টুডিওর সেটিংগুলো অন করেননি। অন না করাতে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও সার্চে পাঠাচ্ছে না, ভিডিও রিকমেন্ডে পাঠাচ্ছে না। আজকে এই সেটিংগুলো কী করে অন করতে হয় আমি আপনাদের দেখাবো। আপনারা মনোযোগ সহকারে যদি দেখে এই সেটিংগুলো ঠিক করে নিতে পারেন, আপনারা যখন পরবর্তীতে ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও, লং ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউজ আসবে। তো বন্ধুরা স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। যারা নতুন চ্যানেল খুলেছেন, যারা পুরনো চ্যানেল খুলেছেন, সবাই মনোযোগ করে ভিডিওটা দেখবেন। দেখলে আপনাদের অবশ্যই কাজ আসবে। এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখানো হবে, জিরো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত। তো আপনারা দেখে দেখে করে নিতে পারেন। আপনাদের ভিডিওতে পরবর্তী ভিডিও যখন আপলোড করবেন, সেখান থেকে প্রচুর প্রচুর পরিমাণের ভিউজ আসবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনে। তো বন্ধুরা সবার প্রথম আমরা ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। চলে আসার পরে আমাদের ওয়াইটি স্টুডিও এটাকে আমরা টাচ করে নেব। টাচ করে নেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলটা পুরো ওপেন হয়ে এসে, ওপেন হওয়ার সাথে সাথে নিচে কতগুলো লেখা দেখছে, নিচে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিস্ট, কমেন্ট, আর্ন। আমরা প্রথমেই এই যে কন্টেন্ট এটাকে টাচ করে নেবো। এই কন্টেন্ট টাচ করার সাথে সাথে আমাদের এরকম শো করছে। আপনারা যে দেখছেন এই যে আপনাদের ডট ডট দাগ, ডট ডট দাগ, আমরা এটাকে টাচ করে নেব। এটাকে টাচ করে নেওয়ার সাথে আমাদের কিছু লেখা ওপেন আসছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দুটো মোস্ট রিসেন্ট, মোর ভিউজ। এটা আপনারা সবসময় প্রথম ফার্স্টটা এটাকে সিলেক্ট করে নেবেন। টাচ করে সিলেক্ট করানোর পরে এখানে আছে আপনাদের, একটু তুলে নেবেন। তুলে নেওয়ার সাথে সাথে এখানে দেখছেন ভিজিবিলিটি। আপনারা সবসময় এটাকে পাবলিক রাখবেন। সবসময় পাবলিক, যে উপরে এটা পাবলিকটা সিলেক্ট করে নেবেন। পাবলিকটা সিলেক্ট করানোর সাথে সাথে আপনাদের এইখানে ভিজিবিলিটি কাজ হয়ে গেল। এখান থেকে পরে যে ভিউজ মোর থ্যাঙ্ক, ভিউজটা আপনাদের প্রচুর পরিমাণে আসবে, দাঁড়াবে না। এটা প্রথমটা করে নেবেন, মোর থ্যাঙ্ক এটাকে টাচ করে নেবেন। টাচ করে নেওয়ার সাথে সাথে এই আপনাদের এইটা তৃতীয় নম্বর আসছে মেড ফর কিড। আপনারা এখান থেকে সবসময় সিলেক্ট করবেন যে নট মেড ফর কিড, তৃতীয় নম্বর। এই যে তৃতীয় নম্বর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা দেখছেন যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইটাকে আপনারা টাচ করে দেবেন। এখান থেকে এখানে কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এই যে অ্যানালিস্টের পরে কমেন্ট, এই যে এই কমেন্টটাকে আপনারা টাচ করে নেবেন। কমেন্ট টাচ করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ডট ডট দাগ, এইটা ডট ডট দাগ, এটাকে টাচ করে নেবেন। টাচ করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে শো চলে আসবে। এখানে দেখছেন কমেন্ট টাইপ আছে পাবলিক, হেড ফর রিভিউ। আপনারা সবসময় উপরটা করে নেবেন। এই পাবলিকটাকে টাচ করে নেবেন। পাবলিক টাচ করার সাথে সাথে আপনাদের সেকেন্ড দেখছেন রেসপন্স স্ট্যাচু। সবসময় এখানে তিনটে দেওয়া আছে, আপনার তিনটে দেওয়া আছে। তো আপনারা সবসময় প্রথমটা সিলেক্ট করে নেবেন, আই হ্যাভ রেসপন্ড। এই যে ঠিক আছে, প্রথমটা সিলেক্ট করে নেবেন। আমি প্রথমটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনারা একটুখানি উপর দিকে স্ক্রল করবেন। সার্চ ফর এটা আপনারা সার্চে দুটো দেখতে পাচ্ছেন, কন্টিনিউ রিকোয়েস্টিং পাবলিক সাবস্ক্রাইবার। আপনারা সবসময় এই সেকেন্ডটা, এই যে সেকেন্ড, এই পাবলিক, এইটাকে টাচ করে নেবেন। পাবলিক এটাকে টাচ করে নেবেন। এখান থেকে পাবলিকটা হয়ে যাওয়ার পরে এখানে দেখছেন সাবস্ক্রাইবার কাউন্টেড। আপনারা এখানে কতগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে যেই সাবস্ক্রাইবার ছিলেন পছন্দ করবেন বা টিক চিহ্ন দেবেন, সেই সাবস্ক্রাইবার আপনাদের দ্রুত বাড়তে থাকবে। সাবস্ক্রাইবার এখানে 100, 1K, 10K, 100K, 1 মিলিয়ন, 10 মিলিয়ন। আপনারা সবসময় যে নিচে 10 মিলিয়ন
এটাকে করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা নিচে অ্যাপ্লাই, যে অ্যাপ্লাই এটাকে সেভ করে দেবেন। অ্যাপ্লাই এখানে সেভ হয়ে পুরো কমপ্লিট হয়ে গেল, আপনাদের পুরো সেটিং কমপ্লিট। ভালো লাগবে দেখো, টাটা, ব্যাগে চলে আসবো।